আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বেগুন তার মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি ছোট ছোট বেগুন হয় সেই বেগুনগুলো নিয়েছি। এই বেগুন দিয়ে রেসিপিটা করলে কিন্তু খেতে খুবই মজা হয়। তা আপনারা পারলে ছোট বেগুন নেবেন, যদি না থাকে তাহলে কিন্তু আপনারা বড় বেগুন দিয়েও রেসিপিটা করতে পারেন। বেগুনগুলো এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। তা হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে আমি প্রায় 500 গ্রাম মতো নিয়েছি। বেগুনগুলো সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। দেখুন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারাও কিন্তু গ্যাসের আঁচ হাই হিটে রেখে একটু নেড়েচেড়ে সময় নিয়ে ভেজে নেবেন। লো আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন বেগুনগুলো আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু বেগুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরো কিছুক্ষণ আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো যত ভালোভাবে ভাজা হবে রেসিপিটা কিন্তু খেতে তত বেশি মজা হবে। সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে। এবার আমি বেগুনগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এরকম কালার করে ভেজে নেবেন। সম্পূর্ণ বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে, মানে হালকা একটু নরম করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ। এবার একসাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নেব। এখানে ঝাল আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি, এইভাবে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। যেহেতু এখানে বেগুন অল্প নিয়েছি, সেজন্য এখানে অল্প অল্প মশলা দিয়ে দেবেন। যদি আপনারা বেশি করে রান্না করেন তাহলে মশলার পরিমাণও আপনারা একটু বাড়িয়ে দেবেন। আদা রসুনটা ভেজে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। প্রথমে যেহেতু বেগুন ভাজার সময় লবণ দিয়েছি, সেজন্য এখানে অল্প পরিমাণে আপনারা লবণ দিয়ে দেবেন। আর এখানে হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো। এখানে আমি যেহেতু অল্প পরিমাণে বেগুন নিয়েছি, সেজন্য অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম মরিচের গুঁড়ো। তো আপনারা কিন্তু এখানে মরিচ গুঁড়োটা আপনাদের নিজেদের মতো করে দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খাবেন। এবার মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, অবশ্যই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবার টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মশলা খুব ভালো মতো কষিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে টমেটোগুলো একটু ম্যাশ করে নিচ্ছি।
দেখুন টমেটোগুলো খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইয়ের মাঝের অংশটা একটু আমি ফাঁকা করে নিচ্ছি। এবার আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। এখানে চাইলে কিন্তু আপনারা 2টো বা 3টে ডিমও দিতে পারেন। ডিম যত বেশি দিবেন ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এখানে আমি হাত দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে মশলাতে বা বেগুন ভাজার সময়, সেজন্য ডিমের উপর আপনারা একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। এবার মশলার সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে একটু কেটে কেটে নেব, তাতে করে ডিমটা একটু ঝুরি হয়ে যাবে আর বেগুনের সঙ্গে খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ডিমগুলো হালকা একটু ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ডিম ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এবার এখানে সামান্য পানি দিয়ে দিলাম, এখানে আমি হাফ কাপের থেকেও কম দিয়েছি পানি। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা খুব বেশি পানি দিতে যাবেন না, এভাবে অল্প করে একটু পানি দিয়ে দেবেন। এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, তো যাদের কাছে থাকবে দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। যেহেতু বেগুনগুলো আগে থেকে ভাজা আছে, সেজন্য রান্না হতে খুব বেশি সময় লাগবে না। 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নিলাম। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে বেগুনগুলো একেবারে ভেঙে যাবে। বেগুনগুলো এরকম একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন হালকা হাতে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে, আপনারা দিয়ে দেবেন। এবার মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 3 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন। সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।